আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি। অনেকেই এই বিষয়ে কনফিউজ হয়। অনেক শিক্ষার্থী এই প্রশ্নটা কিন্তু ভুল করে আসে। খুব সহজ একটা বিষয়, জাস্ট এক লাইন একটা সূত্র শিখে দিব, সারা জীবন আপনার কাজে লাগবে। বিশেষ করে যারা এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী, আপনাদের সৃজনশীল প্রশ্নে কিন্তু অনেক সময় এগুলো দিয়ে থাকে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে মালিকানা সত্ত্ব আমরা কিভাবে করব? এখানে জাস্ট আমি একটা লাইনে সূত্র লিখে দিব, আপনারা শুধু এই ফর্মুলাটা মনে রাখবেন। প্রারম্ভিক মজুদ পণ্য, আমরা প্রশ্নের মধ্যেই দেখতে পাবো প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের দেওয়াই থাকবে। এই প্রারম্ভিক মজুদ পণ্যর সাথে আয় সংক্রান্ত যত লেনদেন পাবেন সবগুলো কি করে দেবে? যোগ করে দেবে। এবং যত লেনদেন ব্যয় সংক্রান্ত আছে আমরা সেগুলো বাদ দিয়ে দিব। প্রশ্ন যদি উত্তোলন দেওয়া থাকে তাহলেও আমরা বাদ দিয়ে দিব। এই একটা লাইন যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু মালিকানা সত্ত্ব বের করতে গিয়ে আমরা যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই সেটা আর কখনো হবে না। তো এই ধরনের বেসিক ক্লাস করার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখুন। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।